আসসালামু আলাইকুম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে রিফাক্সিন ট্যাবলেট। রিফাক্সিন ট্যাবলেট কেন খাওয়া হয়, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, দাম ইত্যাদি বিষয় সম্পর্কে সঠিক ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। মেডিক্স ভিডিও ওয়েবসাইট থেকে রিফাক্সিন ট্যাবলেট সম্পর্কে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা ওষুধ নিজ দায়িত্বে সেবন করবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মেডিসিন রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। রিফাক্সিন ট্যাবলেট 200 mg এবং 500 mg হয়ে থাকে। এর জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে রিফাক্সিমিন। রিফাক্সিন 200 mg ট্যাবলেটের দাম 20 টাকা এবং 550 mg ট্যাবলেটের দাম 45 টাকা। জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড রিফাক্সিন ট্যাবলেট তৈরি করে। এখন আমরা জানবো রিফাক্সিন ট্যাবলেট কোন ধরনের রোগের জন্য খাওয়া হয় সে বিষয় সম্পর্কে। যাদের পায়খানা ঠিকঠাক ভাবে হয় না, সবসময় পায়খানা ভাব লেগে থাকে, তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়। ইরিটেবল বাউল সিনড্রোমের ব্যাকটেরিয়ার অতিবৃদ্ধির চিকিৎসায় এটি ব্যবহার হয়। ইকোলাই এর নন ইনভেসিভ স্ট্রেন দ্বারা সংক্রমিত ট্রাভেলস ডায়রিয়ায় এই ওষুধটি ব্যবহার হয়। ডায়রিয়া হলে অনেক সময় রিফাক্সিন ট্যাবলেট ব্যবহার করতে দেখা যায়। ওভার্ট হেপাটিক এনসেফালোপ্যাথির চিকিৎসায় রিফাক্সিন ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও পায়ুপথের জায়গায় কুটকুট করে কামড়ানোর চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা রিফাক্সিন ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিব। রিফাক্সিন ট্যাবলেট খাওয়ার ফলে কোনো সময় কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যেমন পেট ফাঁপা, মাথা ব্যথা, পেটে ব্যথা, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে। রিফাক্সিন প্রেগন্যান্সি ক্যাটাগরি সি, মায়ের দুধের সাথে মিশে কিনা তা এখনো জানা যায়নি। সুতরাং প্রেগন্যান্ট মহিলা এবং স্তন্যদানকারী মায়েদের এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। রিফাক্সিন ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে এখন আমরা জানব। ট্রাভেলার্স ডায়রিয়ার রোগের ক্ষেত্রে 12 বছর বা তার ঊর্ধ্বে বয়সী রোগীদের জন্য 200 mg দিনে 3 বার 3 দিন। হেপাটিক এনসেফালোপ্যাথি রোগের ক্ষেত্রে 18 বছরের অধিক বয়সী রোগীদের জন্য 550 mg দিনে 2 বার। ইরিটেবল বাউল সিনড্রোম ব্যাকটেরিয়ার অতিবৃদ্ধিতে 400 mg দৈনিক 3 বার করে 10 দিন অথবা 550 mg দৈনিক 3 বার করে 14 দিন। রিফাক্সিন ট্যাবলেট খাওয়ার আগে এবং পরে দুইভাবেই খাওয়া যেতে পারে। বন্ধুরা, প্রত্যেকটি ঔষধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।